হ্যালো বন্ধুরা, আমি রুহি চ্যানেল। আমরা তানজানিয়ার ভূ গ্রামে আছি এবং বীরের মতো অভিবাদন পাচ্ছি, কারণ এই গ্রামে পানীয় জল নেই, শিশুরা মারা যাচ্ছিল এবং আমরা এটিকে না বলতে এখানে এসেছি। আফ্রিকাতে প্রতিদিন প্রায় 800 শিশু ডিহাইড্রেশনে দূষিত পানি পান করে আমাশয়ের মতো রোগ এবং দুর্বল স্বাস্থ্যবিধির কারণে মারা যাচ্ছে। এই হাততালি সেই সব মানুষের জন্য যারা এসব কারণে তাদের স্বজন হারিয়েছে। এই গ্রামে যেখানে জনসংখ্যা 2500 জন এবং কোনো বাড়িতেই কলের জল নেই, সেখানে লোকেরা প্রতিদিন 2 ঘন্টা ধরে মাথায় পানি ভর্তি বালতি নিয়ে হাঁটছে কিছু নোংরা পুকুরের সামান্য জল পাওয়ার জন্য। তারা একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে আমাদের স্বাগত জানায়। আমরা শুধু কূপই খনন করব না, আমি একটি অসম্ভব জিনিস চেষ্টা করব। এখানের মহিলারা প্রতিদিন কিসের মধ্য দিয়ে যায় তা আরো ভালোভাবে বোঝার জন্য আমি সেখান থেকে 1 বালতি পানি বহন করার চেষ্টা করব। পুকুর যা গ্রাম থেকে প্রায় 7 কিলোমিটার দূরে। আমরা দেখব আমি বালতিটি ভরা অবস্থায় চালু পথে একটু পানি না ফেলে নিয়ে যেতে পারি কিনা। কিছু ক্ষেত্রে তারা বৃষ্টি হলে মাটিতে বালতি রাখে এবং বৃষ্টির পানি পান করার চেষ্টা করে। হ্যালো বন্ধুরা, তোমরা কি ইংরেজি বলতে পারো? এখানের মেয়েরা খুবই লাজুক। গ্রামের মহিলা নেত্রী কয়েক মাস ধরে অধ্যয়নের পরে এই অঞ্চলের প্রথম কূপের পানি তুলেছেন। তারপর যখন আমরা হাল ধরলাম, বাচ্চাদের পানি পানি স্লোগান আমাদের হৃদয়কে প্রশান্তিতে ভরিয়ে দিল। সুন্দর এবং কৌতূহলী। আমি কখনোই ভাবিনি বাচ্চারা এত খুশি হবে। পানি আমাদের কাছে কত নগণ্য মনে হয়, তবে এটি তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এখানকার মানুষ প্রথমবারের মতো এত পানির প্রাচুর্য পেয়েছে এবং তারা সবাই আনন্দে আত্মহারা হয়ে উঠছে। বিশেষ করে শিশুরা প্রভাবিত পানির নিচে একে একে গোসল করছে। এবং তারা আমাদের জন্য তাদের স্থানীয় নৃত্য পরিবেশন করছে। যখন ভিডিওটি করার জন্য আমাদের ড্রোন উড়িয়েছিলাম, তখন আমরা দেখেছিলাম গ্রামবাসীরা খুব আগ্রহ করে জীবনে প্রথমবারের মতো ড্রোন দেখছে। এটা শুধু একটি ড্রোন মাত্র। সবাই চমকে উঠল এবং বোঝার চেষ্টা করলো উড়ন্ত জিনিসটা আসলে কি। আমি আমার বালতি নিয়েছি এবং 7 কিলোমিটার হেঁটে পুরানো জলের উৎসে যাব, যাতে এখানের লোকের কি রকম কষ্ট হয় তা অনুভব করতে পারি এবং জল নিয়ে 7 কিলোমিটার ফিরে আসব। এখানের মহিলারা যা করে তা কি আমি করতে পারবো? আমি কতটুকু ক্লান্ত হব? দীর্ঘ বেদনাদায়ক যাত্রা শুরু হয়েছে এবং কৌতূহলী জনতা আমাকে অনুসরণ করেছে। তারা ভাবছিল যে আমি হয়তো এটি করতে পারবো না। দেখতে পাচ্ছেন মহিলাদের পায়ে জুতা নেই, তারা খালি পায়ে হাঁটে। পুকুরে পৌঁছানোর জন্য শুধু এই গ্রাম পার হওয়া যথেষ্ট ছিল না। আমি পরবর্তীতে আরো 2টি গ্রাম অতিক্রম করেছি। আমি দীর্ঘ নারকেল গাছ, ঝোপ, ছোট পাহাড় এবং উপত্যকা দেখেছি। যদিও একটি খালি বালতি নিয়ে গ্রামে যাওয়া সহজ। আমি 1 ঘন্টা হেঁটেছি এবং আমি ইতিমধ্যে ক্লান্ত। তাহলে ফিরবো কিভাবে? আপনি দেখতে পাচ্ছেন যে এই বাড়ির মালিক কৌশলের ছাদে এমন একটি ব্যবস্থা তৈরি করেছে যা বৃষ্টির জল কুয়াতে স্থানান্তরিত করে। এখন আমাদের বালতি পূরণ করা যাক, তারপর পূর্ণ একটি বালতি সহ ফেরার চেষ্টা করব। হাত ছাড়ুন, হাত ছাড়ুন। এভাবে। আপনি কি হাঁটতে পারবেন? এটি অবাক করার মতো অবস্থা। আমি যতদূর বুঝি এমন কিছু ঘটনা আছে যেখানে মহিলারা এভাবে গ্রামে ফিরে আসতে পারে। অসম্ভব। দেখুন, সে এখনই নিয়ে গেছে। বেঁকে যাওয়া সত্ত্বেও সে তার ভারসাম্য রাখতে পারছে। সে সাহায্য করার চেষ্টা করছে। চলো যাই। এটি ইতিমধ্যে পড়া শুরু করেছে। মহিলারা বারবার আমার কাছ থেকে বালতি নেওয়ার চেষ্টা করছিল। তারা ভেবেছিল আমি খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দিব। ওরা সব সময় আমাদের দিকে তাকিয়ে আছে। ওরা ভাবছে আমি হাল ছেড়ে দেবো কিনা তাই।
বালতি বহন করার সময় যখন আমি প্রকৃতির শব্দ শুনি তখন প্রায় সম্মোহিত হয়ে যাই। খুব শান্ত পরিবেশ। আমি আমার ঘাড়ের ব্যথা অনেকটাই অনুভব করছি না। যখন আমি বালতিটি স্থির রাখার চেষ্টা করি তখন আমার বাহুতে ব্যথা হয়। মজার ব্যাপার হলো 1 ঘন্টা পর অন্ধকার হয়ে গেলে ম্যালেরিয়া ছড়ানো মশাগুলো দেখা যাবে। অন্ধকার হতে মাত্র আধা ঘন্টা বাকি। দ্রুত কাজ করতে হবে। ম্যালেরিয়া ভাইরাস ছড়ানো মশা যদি আমাকে কামড়াতো তাহলে প্রথমে আমি কাঁপুনি, বমি, পেশিতে ব্যথা অনুভব করতাম। তারপরে যদি আমি কোনো চিকিৎসা না পাই তাহলে আমি খুবই যন্ত্রণাদায়ক একটি মৃত্যুর মুখোমুখি হতে পারি। গাছটা দেখেছেন কেমন যেন বাঁকা হয়ে আছে। আমি অর্ধেক রাস্তায় আছি। আমি একদম ভিজে গেছি। আপনি দেখতে পাচ্ছেন যে খুবই সামান্য জল পড়ে গেছে। আমার চুল কাদাময়, কিন্তু আমি মনে করি আমি এটি করতে পারবো। কিন্তু এটা এমন কিছু না যা আমি প্রতিদিন করতে চাইবো। যারা বলে জীবন অনেক কঠিন, যারা কাজ বা পড়াশোনা নিয়ে অভিযোগ করে, তাদের সমস্ত অভিযোগের এখানে কোনো অর্থ নেই। আমি আমার মাথায় যে বালতিটি বহন করেছি তা মাত্র 5 লিটার এবং কল্পনা করুন 7 জনের একটি পরিবার। প্রতিদিন 2 ঘন্টার এই ক্লান্তিকর পথ চলার পর তাদের তৃষ্ণা মেটাতে হয়, রান্না করতে হয়, গোসল করতে হয় এবং 5 লিটার পানি দিয়ে কাপড় ওয়াশ করতে হয়। এছাড়াও এই জলের উৎস মোটেও পরিষ্কার ছিল না এবং কখনো কখনো এই জলের উৎস সম্পূর্ণরূপে শুকিয়ে যায়। সেসব ক্ষেত্রে মানুষ পিপাসা ও আমাশয়ে ভোগে। এখানে শিশুরা তৃষ্ণার্ত ও দূষিত পানি পানের ফলে মারা যাচ্ছে। একজন ব্যক্তির গড়ে দৈনিক 2 লিটার পানি পান করা উচিত এবং একজন গড় মার্কিন নাগরিকের খরচ করা পানির পরিমাণ 150 লিটার, যার মধ্যে রয়েছে গোসল করা, দাঁত ব্রাশ করা বা প্রতিদিনের খাবার তৈরিতে পানি ব্যয় করা। অবিশ্বাস্য কষ্টকর। আমার মাথা, প্যান্ট ভিজে গেছে। আমার ঘাড়, হাত, বাহু ব্যথা করছে। আমি আমার মাথার খুলিতেও ব্যথা অনুভব করতে পারছি। ম্যাডাম, অপেক্ষা করুন, অপেক্ষা করুন, থামুন। এবং অবশেষে আফ্রিকান মহিলাদের দৈনন্দিন রুটিন বুঝতে 7 কিলোমিটারের এই যাত্রা শেষ হতে চলেছে। সবাই অবাক, কারণ প্রথমবারের মতো তাদের সমস্যা অন্যদের দ্বারা অনুভব করা হলো। সবাই উত্তেজিত হয়ে আছে। আমরা তাদের সাথে সহানুভূতি প্রকাশ করছি, তাদের সমস্যা শেয়ার করছি। সারাদিন ধরে আমি বালতিটা মাথায় নিয়ে ভারসাম্য রাখতে পারবো কিনা তা দেখতে চেয়েছিলাম। এই গ্রামে আর কেউ পিপাসায় মরবে না। তারপর তারা আমাদের খাওয়ার জন্য কিছু নারিকেল পরিবেশন করলো। আমার ঘাড় তখনও ব্যথা করছিল, কিন্তু আমি খুব ভালো সময় কাটাচ্ছিলাম। বাচ্চারা কখনো আমাকে একা ফেলে যায় না। আমি গ্রামে হাঁটতে চেয়েছিলাম, তারা সব সময় আমাকে অনুসরণ করছিল। তারা কখনই হাল ছেড়ে দেয়নি, আমাকে যেতে দেয়নি। আমি খুব অবাক হয়েছিলাম যে এই গ্রামের লোকেরা, যারা বছরের পর বছর ধরে অপরিচিতদের ভয় পায়, তারা আমার হাত এত শক্ত করে ধরেছিল। আমরা যখন প্রথম দেখা করি তারা খুবই লাজুক ছিল, কিন্তু যখন আমরা একসাথে সময় কাটালাম এখন তাদের লজ্জা আনন্দে পরিণত হয়েছে। নিস্তার নেই। এটা আমাকে খুবই আবেগপ্রবণ করে তুলেছিল যে এই শিশুরা, যাদের কিনা বাবার স্নেহের প্রয়োজন ছিল, তারা আমাকে কখনো ছেড়ে যেতে চায়নি। কিন্তু এখন বিদায় জানানোর পালা। দাঁড়াও, 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 এখন এখানে থামো। দাঁড়াও, দাঁড়াও, বাই বাই। আমি এটা করছি যাতে তারা রাস্তার কাছাকাছি না যায়। আমি একজন স্বাধীন ডকুমেন্টারি নির্মাতা। আমার দল এবং আমি আপনাকে মূল্যবান এবং বিরল তথ্য আপনার দোরগোড়ায় পৌঁছে দিতে সারা বিশ্বে ভ্রমণ চালিয়ে যাব। আপনি যদি আমাকে এবং আমার দলকে ভ্রমণের খরচ দিয়ে সহায়তা করতে চান, সেই জন্য আমি আমার ইউটিউব চ্যানেলে জয়েন বাটনটি চালু করেছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমি রুহি চ্যানেট।